ইউ নো হোয়াট ভাই, শুক্রবার দিন বা কোনো ছুটির দিনে তোমরা বাসায় থাকবা, দেখবা ভাই সকাল ৭টা বাজে ঘুম ভাঙে গেছে। বাট ভাই যেদিনকা মানে মনে করো স্কুল আছে বা কোনো কাজ আছে, কোনো জায়গায় যাওয়ার আছে, তখন দেখবো ভাই আর ঘুম আসে না। এই ঘুম ভাই, এই ঘুম আমাদেরকে কি মনে করে বুঝি না ভাই। মোবাইল টিপলে সারা রাত ঘুম আসে না, মোবাইল না টিপলেও সারা রাত ঘুম আসে না ভাই। বাট যখন ঘুম আসে ভাই তখন আর কিছু মজা লাগে না। মানে এই ঘুম আর গার্লফ্রেন্ড ভাই এক, বিশ্বাস করে আমি মনে করি এই ঘুম আর গার্লফ্রেন্ড এক। গার্লফ্রেন্ডও মানে কোনো কথা শোনার ভিতরে নাই, কত কথা শুনতে চায় না। এই ঘুমও কোনো কথা শুনতে চায় না। আর আমাদের মা জননীরা তো আছে, যখন একটু ভালো ঘুমায়, স্বপ্নের ভিতরে একটা ভালো মুহূর্ত তাদের বৌমাদের সাথে, তখনই যে হয়তো ঝাড়ুর বাড়ি নয়তো পানি ফিক্কা মারবো, কিছু না কিছু একটা দিয়া একবারে সময় মতো যে ভাই মানে স্বপ্নটা দেয়, কাটিং করে দেয় ভাই। মানে লাইক আমি বুঝি না ভাই, সবার সমস্যাটা কি? সবাই এত ইন্টারফেয়ার কেন করে আমাদের লাইফে, আমার লাইফে? সবাই এত ইন্টারফেয়ার কেন করে আমার লাইফে ভাই? চুপচাপ আসি, শান্তিতে থাকি, শান্তিতে মোবাইল টিপি, শান্তিতে খাওয়া দাওয়া করি, এই তো গাইস। আবার কোন দিকে আসে পড়ালেখা, আসে কোন থেকে ভাই? এইসব পড়ালেখা, পরে কাজ কাম, এগুলা কোথা থেকে আসে? শান্তিতে থাকবো ভাই, কয়টা দিন আছি বাঁচবো আর কতদিন ভাই? শান্তিতে তো থাকতে দাও আমগো নাকি? একটু শান্তিতে থাকতে দাও, একটু শান্তি গাইস। তারপরে আবার ভাই পাশের বাসার আন্টিরা তো আছেই, পাশের বাসার আন্টি আঙ্কেল রাস্তায় লাইক কিছু খাইতে দেখলে, হাতে কিছু দেখলেই আয়সা বিচার দিয়া দিব যে এই আপনার ছেলেকে দেখছি ওইখানে দাঁড়ায় ওইটা খায়, আপনার ছেলেকে দেখছি ওইখানে দাঁড়ায় ওইটা খায়। আন্টিরা তো আছে, তাদের মেয়েকে নিয়ে তো ঘুরতে যেতে দিবে না, বাট অন্য কারো মেয়ের সাথে যদি দেখে তাহলে আগে আয়সা বলবে অন্য আন্টিদের, তারপরে আয়সা বলবে আম্মুকে, মানে আম্মা জানকে বলবে যে আপনার ছেলেকে তো দেখছি একটা সুন্দর মেয়ের সাথে, না মেয়েটা সুন্দর আছে বাট একটা মেয়ের সাথে দেখছি। ভাই আন্টি আঙ্কেলদের সবার জ্বালায় জীবন পুরাই মনে করো।